তারা একফাঁস হয়ে যায় এবং তাদের এটা চাপিয়ে গিয়ে ওই মেয়েটাকে বলে যে তুমি কি, তোমার সাথে কি ঘটছে সেটা বলো। তখন আমাকে কোনো কথা বলতে দেওয়া হয় না, কোনো কথা শোনা হয় না আমার। আমি বলি তথ্য উপাত্তের জন্য, ডিএনএর জন্য কোনো কিছুই তারা আমলে নেয় না। তারা মেয়েটাকে যখন বলতে বলে, মেয়েটা শুধু বলে যে ফ্যাটটাকে দেখিয়ে বলে যে হুজুর আমাকে এভাবে করে দিয়েছে, আর এর থেকে বাড়তি একটা কথাও বলে না। তারা বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালাগালি করে এবং কি আমার উপর তেড়ে আসে হামলার উদ্দেশ্যে, আমার পরিবারের উপর। এবং কি ওই পর্যায়ে তখন অবিবাহিত ছিলাম এবং আরও কয়েকজন সন্দেহর লিস্টে কয়েকজন ছিল। এটা সংগঠিত হয় এবং অতঃপর যখন পুলিশ কর্তৃক ফাইনালি এটা ফাইনালভাবে অ্যাকুরেট হওয়ার জন্য 24/5/2025 তারিখে তখন ডিএনএতে প্রেরণ করা হয় মালিবাগ ঢাকায় সিআইডি অফিসে। প্রেরণ করার পরে আসামি মোরশেদ আপন বড় ভাই এবং কি যে এ, যে শিশু নিষ্পাপ বাচ্চাটি জান্নাতুল ফেরদাউস তার স্যাম্পল এবং কি রুবি আক্তার যে ভিকটিম, তাদের তিনজনের স্যাম্পলের সাথে মিলকরণ করা হয়। তখন ওই আসামি মোরশেদের সাথে সমস্ত যাবতীয় দর্শন করা মর্মে এবং কি বাচ্চাটার ফিতা হওয়ার মর্মে যাবতীয় বিষয় মিল পাওয়া যায় এবং